সদ্য প্রকাশিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফলাফলের স্বপ্নভঙ্গ হয়েছে হাজার হাজার পরীক্ষার্থীর। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে মাত্র ১০,৬৪৪ জন। বিষয়টি উদ্বেগজনক, কারণ সাধারণ শিক্ষা ও কারিগরি মিলিয়ে মোট ক্যাডার পদ সংখ্যা প্রায় ৩,৪০০। অনেকে বলছেন এতে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারে বহু পদ খালি থেকে যাবে। তবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে দেখছে, যা বিসিএস ক্যান্ডিডেটদের কাছে বেশ অস্বাভাবিক। তবুও প্রশ্ন থেকেই যায়, অতীতে এর থেকেও কম পদ সংখ্যা থাকলেও কেন পদের তুলনায় ৭-৮ গুণ পর্যন্ত পরীক্ষার্থীদের উত্তীর্ণ করা হতো, আর এবার এত কম উত্তীর্ণের পেছনে মুখ্য কারণ কি? কম উত্তীর্ণের অন্যতম কারণ হলো বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রিতা কমানো। অনেক বছর ধরেই নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার কথা আলোচনায় ছিল। ৪১তম বিসিএস সার্কুলার থেকে শুরু করে চূড়ান্ত নিয়োগ পাওয়া পর্যন্ত সময় লেগেছে ৫ বছরেরও বেশি। এতে পরীক্ষার্থী, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফল প্রকাশে লেগেছে সোয়া ১ বছরের বেশি। প্রিলিতে কম উত্তীর্ণ হলে লিখিত খাতা দ্রুত মূল্যায়ন সম্ভব হবে। মৌখিক পরীক্ষার্থীর সংখ্যাও কমবে, ফলে সাক্ষাৎকার গ্রহণ ও ফলাফল তৈরি দ্রুত শেষ হবে। সাম্প্রতিক সময়ে নন ক্যাডারে নিয়োগ নিয়ে তীব্র ঝামেলা দেখা দিয়েছে। ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত না হওয়া পরীক্ষার্থীরা দাবি তুলেছেন, প্রিলি, লিখিত ও ভাইভা পাশ করলে যেন সবাইকে কোনো না কোনো পদে সুপারিশ করা হয়। কিন্তু বাস্তবতা হলো, প্রথম বা দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার পদের সংখ্যা এত বেশি নয় যে সবাইকে সুপারিশ করা সম্ভব। অধিকাংশই তৃতীয় শ্রেণীর নন ক্যাডার পদে যাচ্ছেন, তাই অপেক্ষাকৃত কম পরীক্ষার্থী উত্তীর্ণ করা পিএসসির জন্য সুবিধাজনক। খাতা মূল্যায়নে পিএসসি এনেছে নতুনত্ব। পরীক্ষকদের পিএসসিতে ডেকে এনে সার্কুলার সিস্টেমে প্রতি পরীক্ষককে একটি মাত্র প্রশ্ন মূল্যায়নের দায়িত্ব দেওয়া হচ্ছে। এতে গতি যেমন বাড়বে, তেমনি একই খাতা মূল্যায়নের নম্বর বিচ্যুতিও কমবে। খাতার সংখ্যা যত কম হবে, মূল্যায়ন ততই মানসম্মত হবে। পিএসসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ১ বছরের মধ্যে ফল প্রকাশ করা গেলে শিক্ষা, স্বাস্থ্য বা কৃষি ক্যাডারে কিছু পদ খালি থাকলেও বড় সমস্যা হওয়ার কথা নয়। প্রকৃত সমস্যা হয় তখনই যখন নিয়োগে ৫ বছর পেরিয়ে যায়। তাতে মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ে দীর্ঘদিন জনবল সংকট তৈরি হয়। বরং ১ বছরের রোডম্যাপ বাস্তবায়িত হলে কোনো বিসিএসে আশানুরূপ নিয়োগ না হলেও তা কাটাতে সর্বোচ্চ পরবর্তী ২ বিসিএস সময় লাগবে। পিএসসি ইতিমধ্যেই তার রোডম্যাপ বাস্তবায়নে ইতিবাচক সূচনা করেছে। ৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশিত হয়েছে মাত্র ৯ দিনের মধ্যে। লিখিত পরীক্ষা ২ মাস পর শুরু করার পরিকল্পনাও রয়েছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.